Namaskar. We are celebrating the 25th anniversary of Bharat Rang Mahotsav. Today, we, Baghajati Nala from West Bengal, Kolkata, we are presenting our new play Shonar Pakhi at the Jan Bharat Rang Mahotsav. This play is written by Sri Lalit Prakash. It is translated in Bengali by Mr. Bidyut Chakraborty and it is directed by Sri Partho Pratim Dev. We pay our tributes and our deepest regards to Ministry of Culture, Government of India and National School of Drama, New Delhi for standing beside theatre activities across the nation. Thank you. Vande Bharatam! Vande Mataram! Vande Bharatam! Vande Mataram! দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল ভাঙবো রে আদল জ্বালবো রে অনল ভাঙবো আদল জ্বালবো অনল শপথ বাক্যে হও অটল দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল নাট্যশাস্ত্র ভরতমুনি স্বপ্ন মনোরম নাট্যশাস্ত্র ভরতমুনি স্বপ্ন মনোরম পঞ্চম বেদ নাট্যকলা বসুধৈব কুটুম্বকম বসুধৈব কুটুম্বকম আঙ্গিক বাজি আর্য শক্তি আঙ্গিক বাজি আর্য শক্তি নাট্যরসে ঝলমল দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল দুঃখ শেষে জুড়বে সবাই চুপ করো, বসো। সবাই বসো। নাটক জিনিসটা একটা জাদু। জাদু হলো চোখের ভুল। আর নাটক ধুয়ে দেয় চোখের ময়লা। নাটক নাটক তো সত্যি একটা জাদুই তাই তো হ্যাঁ এই নাটকে কত আকর্ষণ বলো এই তোমাদের সবাইকে একটা কাজের কথা বলি শুনবে আজ থেকে 2500 বছর আগে বিদেশের লোকেরা ভয়ে 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 থাকতো আর সেই সময় আমরা ভারতবাসীরা এখানে নাটক করতাম আর এই নাটকের উৎস কি ছিল জানো নাট্যশাস্ত্র অর্থাৎ পঞ্চম বেদ সেটা চারটে বেদের নাম তো তোমরা শুনেছো কিন্তু পঞ্চম বেদ কোনটা সেটা জানো না তো শোনো যখন আমরা যজুর্বেদ এবং অথর্ব বেদে পৌঁছেছিলাম আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু গণিত শাস্ত্র বিজ্ঞান জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সবকিছু শিখে নিয়েছিল এবং আমরাই সেই দেশ যারা কিনা পুরো বিশ্বকে শূন্যের কথা বলেছিল এবং পৃথিবী গোলাকার অর্থাৎ ভূগোল এবং 9টি গ্রহ যেগুলো সূর্যের চারিদিকে ঘোরে ইত্যাদি ইত্যাদি এসব সবকিছুই আমাদেরই দান তো এক সময় মানুষ উপলব্ধি করলো যে সমাজকে শক্তিশালী করতে হলে সংস্কৃতি এবং মূল্যবোধের উপর জোর দিতে হবে আর সেই জন্যই পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্রে সংযুক্ত করা হয়েছিল গান নাচ আবৃত্তি সমস্ত রকমের চারুকলা এবং সেই জন্যই সমাজে নাটক ছিল আছে এবং এই যে পঞ্চম বেদ হয়তো এটা কে লিখেছে আমি বলি পঞ্চম বেদ নাট্যশাস্ত্র এটা লিখেছে হচ্ছে মহারিষি ভরত মুনি আর এই নাট্যশাস্ত্র কথার অর্থ কি জানো নাট্যশাস্ত্র কথার অর্থ হলো অর্গানাইজেশন ডিসিপ্লিন লিটারেসি এবং চিরকালই শিক্ষিত মানুষের পরিপূর্ণ ছিল আমাদের ভারতবর্ষ বুঝতে আজ থেকে 400 বছর আগে আজ থেকে 400 বছর আগে বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে মানুষরা আমাদের এখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ছিল বিক্রমশিলা তক্ষশিলা নালন্দা সেখানে পড়াশোনা করতে আসতো আমরা তখন জ্ঞানী ছিলাম আর জ্ঞানী ছিলাম বলেই আমরা ধনী ছিলাম আর তাই জন্য আমাদেরকে বলা হতো সোনার পাখি তাহলে সমস্যাটা কবে কিভাবে হলো? সমস্যা হলো একতার হবে
আচ্ছা, আর এই একতার অভাবে অখণ্ডতা থাকলো না। তার মানে তুমি যেটা বলতে চাইছো যে ধরো এই সামাজিক অবক্ষয়ের কারণেই আমাদের সমস্ত গর্ব গৌরব আমরা হারিয়ে ফেললাম। হ্যাঁ, একদম ঠিক, ঠিক বলেছেন আপনি। এই যে সামাজিক অবক্ষয়, তারপর অস্পৃশ্যতা, জাতপাত, আরো যত রকমের নিজেদের মধ্যে মারামারি, এই সমস্ত আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। আমাদের সকলকে দৃঢ়ভাবে একটা সংকল্প নিতে হবে। মনে রাখতে হবে যে ব্যক্তি শক্তিশালী হলে পরিবার শক্তিশালী হয়, আর পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হয়, আর এই সমাজ শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয়। আরে আরে শোনো শোনো শোনো, এই পরিবারের কথাটা তুমি বললে না, এই পরিবারের কথাটাতেই আমার মনে পড়লো, জানো তো, যে এই যে এইবারে যে G20 বৈঠক হলো, সেইখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি কিন্তু ঠিক এই কথাটা বলেছিলেন যে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি, বুঝেছো? কিন্তু আচ্ছা এরকম কেন বললেন বলো তো? আরে এটাই তো হাজার বছর আগে উপনিষদে লেখা হয়েছিল। তাই নাকি? বসুদৈব কুটুম্বকম, হ্যাঁ। ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি। আচ্ছা, এই যে করোনা যে নির্মম সংকট, এই যে গোটা বিশ্বে আঘাত এনেছিল, এই সেই সময় না এই ভারতে তৈরি ওষুধগুলো ওই সারা বিশ্বে বিনামূল্যে দেওয়া হয়েছিল। এর ফলে না ওই অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছিল। বাহ বাহ বাহ, এটাকেই বলে বাঁচো আর বাঁচতে দাও। বাহ বাহ বাহ, বাহ, বাহ। বাঁচো, এটাই তাহলে বসুধৈব কুটুম্বকম। এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এই পুরো পৃথিবীটাই একটা পরিবার। আর এই ভাবনা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে ভারতবর্ষ আবারও হয়ে উঠবে সোনার পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাখিদের সোনার আবরণ দিতে নাটকের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। মানে আজ সারা পৃথিবীতে মানুষ লড়াই করছে, কিন্তু আমরা ভারত রং মহোৎসবের মাধ্যমে দেশ বিদেশের মানুষকে আলিঙ্গন করছি। এর মাধ্যমে জ্ঞানের সংস্কৃতির আদান প্রদান হচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা আবার সোনার পাখি হয়ে উঠবো। সোনার পাখি জুড়বে বার ভাঙা সব শিকল, দুঃখ শেষে জুড়বে বার ভাঙা সব শিকল, ভাঙবো রে আগল, জ্বালবো রে অনল, ভাঙবো আগল, জ্বালবো অনল, শপথ বাক্যে হও অটল, দুঃখ শেষে জুড়বে বার ভাঙা সব শিকল, দুঃখ শেষে ওর চেঁচামেচি করছিস। আরে, হই হইতে করা কি দরকার? আচ্ছা ভাই, এই তোমরা যে সমস্ত বলছো সোনার পাখি হতে হবে, এই সোনার পাখি হতে গেলে আর কোন কোন বিষয়ে মানুষকে সচেতন করতে হবে বলো তো? আমাদের মনে রাখতে হবে যে শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বোঝাতে হবে। আর যারা ধরুন ওই নারী কল্যাণের জায়গায় রয়েছেন তারা ওই নারীদের কিভাবে কল্যাণ করা যায় সেই সম্পর্কে সবাইকে সচেতন করবে। আর এইভাবে সচেতন করলেই ভারত দেখবেন সবার মধ্যে একদম অন্যতম একটা রাষ্ট্র হয়ে গেছে। হ্যাঁ, শোনো শোনো, এবং মাদকাসক্তির ফলে সৃষ্ট সামাজিক, অর্থনৈতিক এবং শারীরিক ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। জাত পাত ধর্ম অস্পৃশ্যতা থেকে দূরে গিয়ে একটা শক্তিশালী ভারত তৈরি করতে হবে। এই শোনো শোনো শোনো, আরে তোমার কথাতে আমার থেকে মনে হলো যে দেখো, তোমরা তো বললে যে সচেতন করতে হবে সমাজকে, তাহলে আমি যদি ধরো ওই কন্যা ভ্রূণ হত্যা এই বিষয়টা নিয়ে সমাজকে সচেতন আরে এটা না একটা খুব বড় সামাজিক অপরাধ, জানো তো? আরে এই কারণেই তো আমাদের সমাজে নারী এবং পুরুষের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই ঠিক আছে, শোনো তাহলে ওই কথাই কিন্তু রইলো, আমি কালকে থেকেই এই বিষয়টা নিয়ে নাটক শুরু করবো, ঠিক আছে? না না, এরকম আরো অনেক এরকম সামাজিক অপরাধ রয়েছে যেটা সম্পর্কে আমরা মানুষকে সচেতন করে তুলতে পারি। আর করতে পারি তো, আছে তো। করতে পারি। এই যেমন ধরো যৌতুক প্রথা, এই যৌতুক প্রথা নিয়ে তো আমরা একটা নাটক করতে পারি। আর আমার বোনটাকে যৌতুক দিতে না পারবার জন্য তার শ্বশুর বাড়িতে কত অত্যাচার সহ্য করতে হয়, কত হয়রানির শিকার হতে হয়। ঠিক আছে, তুমি এই বিষয়ের উপরেই সবাই একটা নাটক লিখতে পারো। আর এই নাটক নিয়ে বিনোদনমূলক উপায়ে সেটা মঞ্চস্থ করতে পারো। তাহলে দেখবে আমরা সবাই একেবারে সোনার পাখি হয়ে গেছি, আমরা সকলে সচেতন হয়েছি, আমরা সবাই বিশ্বগুরু তৈরি হয়েছি। মানে বিকশিত ভারত? হ্যাঁ, কিন্তু কিভাবে? বিজ্ঞানের অগ্রগতি করি।
আত্মনির্ভর হয়ে। তাহলে তাহলে বোঝা যাচ্ছে এই যে নাট্যশাস্ত্রে যে সমস্ত কথাগুলো লেখা রয়েছে না, সেইগুলোকে আমাদের প্রভাবিত করতে হবে, প্রবাহিত করতে হবে। আমাদের যে পরের প্রজন্ম, তারপরের প্রজন্মের ভেতরে এই কথাগুলোকে সব ছড়িয়ে দিতে হবে, সবাইকে বোঝাতে হবে এই আমাদের মহান ভারতের যে মহান শিল্প, মহান ঐতিহ্য, মহান রীতিনীতি সবকিছু আছে, সেই সমস্ত সম্পর্কে সবাইকে ভালো করে পড়তে হবে, পড়াতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে, সবাইকে বলতে হবে এই আমার ভারতবর্ষে যে মহামানবেরা ছিলেন, মুনি ঋষিরা যারা সব ভালো ভালো কথা বলে গেছে, সেই সমস্ত কথাগুলোকে পৃথিবীময় ছড়িয়ে দিতে হবে। তবেই না আমার ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। আমাদের এই বেদ, উপনিষদ, পুরাণ, মহাকাব্য, মহাভারত, শ্রীমদ ভগবত গীতার কথা সারা পৃথিবীময় ছড়িয়ে দিলে তবেই না আমরা একদিন আবার বিশ্ব নেতা হয়ে উঠবো। যে বিশ্ব নেতা সার্বভৌমত্বের কথা বলে, সাম্প্রদায়িক কথা বলে না, সমাজতন্ত্রের কথা বলে না, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলে, বিশ্ব শান্তির কথা বলে, বিশ্ব মানবতার কথা বলে, আমাদের এই শপথ সবাইকে উনি কিন্তু খুব চমৎকার ভাবে ওনাকে বুঝে দিলেন। হ্যাঁ, এই শোনো, নাটকও কিন্তু খুব চমৎকার একটা মাধ্যম। হ্যাঁ, তাহলে নাটকের মাধ্যমে আমরা জ্ঞান ও বিনোদন দুটোই নিতে পারি এবং মানব জীবন এবং সমাজকে আমরা বিকশিত করতে পারি এবং ওই ভারতকেও বিকশিত করতে পারি। এইভাবেই আমরা বসুধৈব কুটুম্বকমের যে স্বপ্ন, সমস্তটা আমরা বাস্তবায়িত করতে পারি। আমাদের মনে রাখতে হবে 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্ণ করছে ভারত, এবং সেই স্বাধীনতার 100 বছরে নারী কল্যাণ থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে আমাদের এমন একটা ছাপ রেখে যেতে হবে যেন বিশ্ব দরবারে আমরা অন্যতম হয়ে উঠতে পারি, আমাদের ভারত অন্যতম হয়ে উঠতে পারে এবং 21 শতকের চ্যালেঞ্জকে আমরা বাস্তবে রূপ দিতে পারি। শুধু আমরা উন্নত জাতি হব না, আমরা বিশ্ব গুরু হয়ে উঠবো। বিশ্বগুরু। এই সময় ভারতের ইতিহাসে এমন এক মাইলফলক যখন দেশটি একটি বিশাল পদক্ষেপ নিতে চলেছে। এই নির্দিষ্ট সময়ে এত বড় লাভ দিয়ে ভারতীয়রা একটি উন্নত জাতিতে পরিণত হবে। সুতরাং এটাই সঠিক সময়। ন্যাশনাল স্কুল অফ ড্রামা দ্বারা আয়োজিত ভারত রং মহোৎসবের অধীনে জন ভারত রং মহোৎসবে আসুন আজ আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের শিল্প, সংস্কৃতি, সততা, ক্ষমতা সম্পর্কে জানব এবং একটি উন্নত ভারতের দিকে এগিয়ে যাব। পঞ্চপ্রাণের সাথে বিকশিত ভারতের দিকে এগিয়ে যাব, যেখানে বিশ্বগুরু হতে থিয়েটারের এক বিশাল অবদান থাকবে। আসুন এই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা পঞ্চপ্রাণ অঙ্গীকার করি। সুতরাং এটাই সঠিক সময়। তাহলে আসুন আমরা সবাই মিলে বিকশিত ভারতের লক্ষ্য সম্বন্ধে সবাইকে প্রশ্ন করি। আর একবার বলি বিকশিত ভারতের লক্ষ্যগুলো: দাসত্বের প্রতিটি অংশ থেকে স্বাধীনতা, দাসত্বের প্রতিটি অংশ থেকে স্বাধীনতা, ঐতিহ্যের প্রতি গৌরববোধ, ঐতিহ্যের প্রতি গৌরববোধ, ঐক্য ও সংহতি, ঐক্য ও সংহতি, নাগরিকত্বের দায়িত্ববোধ, নাগরিকত্বের দায়িত্ববোধ, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল, দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল, ভাঙবো রে আগল, জ্বালবো রে আগল, ভাঙবো আগল, জ্বালবো আগল, শপথ বাক্যে হও অটল, দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল, দুঃখ শেষে জুড়বে এবার ভাঙা সব শিকল।